লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালাম আমার আপনার পথপ্রদর্শক, মানবতার মহান সন্তান, মহান সংগ্রামী, মহান বিপ্লবী, মহান সাম্যবাদী জনাবে নবী করিম সাল্লাল্লাহু প্রতি উপস্থিত আমার রক্তের সম্পর্কের প্রিয়জনদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে ওয়াকফ আইন নিয়ে যেহেতু সভা, ওয়াকফ আইনকে কেন্দ্র করে বিভিন্ন দিক নিয়ে সবাই বক্তব্য রাখছেন। একজন আইনজীবী হিসেবে আমার দায়বদ্ধ পড়ে যায় এই ওয়াকফ আইনের বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরা। ওয়াকফ আইনের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে তার অনেকগুলো দিক, অনেকগুলো পয়েন্ট আছে। সময় সংক্ষেপ, একটু পরে মাগরিবের নামাজ শুরু হবে। আমি একটা বিষয়ে আপনাদের দুটো পয়েন্টে কথা বলবো। দুটো পয়েন্টের এজন্য বলছি, এই ওয়াকফ আইন একটা ভয়ঙ্কর একটা প্যাকেজ। এই আইনের মধ্য দিয়ে আপনাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ক্যাট। এই আইনের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে ইউনিফর্ম সিভিল কোড। এই আইনের মধ্য দিয়ে প্রমাণিত করছে সরকার বা প্রমাণিত হবে আপনি ভারতবর্ষের নাগরিক নন। এই আইনের মধ্য দিয়েই প্রমাণিত হচ্ছে বা হবে আপনি মুসলিম নন। কারণ আমরা যারা মনে করছি যে মসজিদের জায়গা নেবে, মসজিদ কেড়ে নেবে, গোরস্থান কেড়ে নেবে, এটা মাত্র লেভেল। এই লেভেলের পিছনে অনেক কিছু আছে। একজন আইন হিসেবে যেটা দেখতে পাচ্ছি সেটা খুবই ভয়ঙ্কর। কারণ ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান পাল্টে তারা হিন্দুত্ববাদী মনুসংহিতা সংবিধান রচনা করার, প্রতিষ্ঠিত করার 100 বছরের যে স্বপ্ন তারা দেখেছিল, যে স্বপ্নকে তারা সাকার করতে, প্রতিষ্ঠিত করতে দীর্ঘদিন লড়াই করেছে, সংগ্রাম করেছে এই আরএসএস, এই সংঘ পরিবার, সেই স্বপ্নের দ্বার গোড়ায় আজকে তারা দাঁড়িয়ে। তাই সেই স্বপ্নের সফল করতে, প্রতিষ্ঠিত করতে এই ওয়াকফ আইন। এই ওয়াকফ আইন হচ্ছে একটা ভয়ঙ্কর, পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে তো বটে, পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর আইন এর আগে আসেনি। কি সেই আইন? আপনারা দেখছেন আমাদের বিজেপি সরকার, আপনারা এই গ্রাম বাংলার মানুষ যখন কোনো মাছ ধরেন, জাওলা দেন, মাছ বা কোনো ব্যাঙ বা চার দেন, ঝুলিয়ে রাখেন, মাছ এসে, বড় বড় মাছ এসে টোপ গেলে। এই ওয়াকফ আইন হচ্ছে আমাদের মতন যারা শিক্ষিত বুদ্ধিজীবী মুসলিম, সেই টোপগুলো গিলছে, মানে অবিলায় সেই টোপ গিলে যাচ্ছে। কি সেই আইন? বলছে যে এই ওয়াকফ আইনে ন্যূনতম, কথাটা অনেকে বুঝতে পারেনি, ন্যূনতম কমপক্ষে 2 জন হিন্দুকে রাখতে হবে। এটা নিয়ে অনেকে সমালোচনা করছে, বলছে তাহলে মন্দিরে কেন থাকবে না, মন্দিরের ট্রাস্টে কেন থাকবে না? আপনি কি ভেবে দেখেছেন কোনো সময়? বলেছে ন্যূনতম 2 জন থাকতে হবে, ম্যাক্সিমামটা বলেনি। ম্যাক্সিমামটা যে পুরোটাই হিন্দু থাকবে না, আপনি পেয়েছেন কোথায়? আপনি ন্যূনতম নিয়ে ঢোল বাজাচ্ছেন। ওই যে বললাম 4 দিয়ে 4, এই 4 সুপ্রিম কোর্টও জানে। আপনারা যারা জানছেন যে সুপ্রিম কোর্ট ভালো রায় দিচ্ছে, একজন আইন হিসেবে সুপ্রিম কোর্টের রায় শুনে বাবরি মসজিদের সেই রায়কে সামনে রেখে আতঙ্কিত। কেন? এই যে রায়, যে 2 জন ন্যূনতম হিন্দু থাকবে, অনেকে বলছে যে মন্দিরের ট্রাস্টে, মন্দির কমিটিতে মুসলিমদের রাখা হোক। সুপ্রিম কোর্টও বলেছে, অনেকে বলছে। আপনি কেন হিন্দু ভাইদেরকে সম্প্রীতির কথা বলছেন, অথচ তাদের আঘাত করছেন কেন? আপনি আঘাত পাচ্ছেন ওয়াকফ বোর্ডে, ওয়াকফ আইনে হিন্দুদের রাখার জন্য, অথচ সেই আপনিই বলছেন যে মন্দিরে কেন থাকবে না, মন্দিরের ট্রাস্টে কেন থাকবে না। এটা আপনি দ্বিচারিতা করছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আইনটা আছে, আপনার কোরআনুল কারিমের সূরা কাফেরুনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। তার মানে কি? তোমার ধর্ম তোমার কাছে তুমি পালন করবে, তোমার আদর্শ, তোমার নৈতিকতা তুমি চলবে, আমি আমার আদর্শ, আমি আমার নৈতিকতায় চলবো। তার মানে এই নয় তোমার মন্দিরে আমি গিয়ে পুজো করব, তুমি আমার মসজিদে নামাজ পড়বে।
যে ভাই যেটার উপর বিশ্বাস করে সে সেটার উপর থাকবে, এটাই আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেটার উপর দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে তৌহিদবাদ, একত্ববাদ। আপনি মন্দিরে যাবেন, আজকের সুপ্রিম কোর্ট বলেছে যে অ্যাডভোকেট জেনারেল তুষার মেহতা তাকে বলেছে আপনি সময় নিন, নেক্সট ডেটের মধ্যে আপনি কোর্টে শোকজ জমা দেবেন, এই বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করুন। যদি ওই শোকজ স্টেটমেন্টের রিটেন স্টেটমেন্টে যদি বলে কেন্দ্র সরকার হ্যাঁ আমরা মেনে নিচ্ছি, মন্দিরের ট্রাস্টে এবং মন্দিরের হিন্দু যতগুলো ট্রাস্ট আছে সেখানে মুসলমান থাকবে, সুতরাং আপনি তাহলে কি ওই আইন ওই দাবি থেকে সরে আসবেন? কারণ আপনি তো যুক্তি দিয়েছেন আপনার সরে আসতে হবে, তাহলে মন্দির আপনি উদ্বোধন করবেন, মন্দিরের ফিতে কেটে আপনি দুর্গাপূজা কালী পুজো উদ্বোধন করবেন, করতে তো আপনার হবে। কারণ আপনি তো নিজেই বলেছেন যদি সুপ্রিম কোর্ট এইটা গ্রান্টেড করে, আপনারা ভাবছেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইনটা সুপ্রিম কোর্টে টোটালি পরিবর্তন হবে না, এটা পালিশ পুলিশ করে ঝকঝকে চকচকে করে আপনাদের সামনে নিয়ে আসা হবে। তখনই যারা আজকে আন্দোলন করছেন, নারায়ের তাকবীর দিচ্ছেন, এই আন্দোলনে নারায়ের তাকবীর আপনার জায়গা নেই। সুতরাং এ মুসলিম তুমি বিবেচনা করো, তুমি কি কথা বলছো। আমি তো সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মুসলিমের কথা ছেড়ে দিলাম, আমার মতো যারা বুদ্ধিজীবী বলে দাবি করছে তাদেরকে বলছি সাবধান হয়ে যান। বিবেককে প্রশ্ন করুন, চেতনাকে প্রশ্ন করুন, আপনি চেতনাহীন হয়ে যাচ্ছেন। সুতরাং এই আন্দোলন কোনোদিন সফল হবে না, কারণ এই আন্দোলন আপনার চিন্তা চেতনার বাইরে চলে গেছে। এই আন্দোলনকে ধরতে পারেননি। আরএসএস এর 100 বছরের পরিকল্পনা, তারা কত গভীর চিন্তা ভাবনা করে মেহনত করে আজকের এই জায়গায় এই আইনটা নিয়ে এসেছে। এই আইনটা আজকের পাস হয়নি, এই আইনটা 100 বছর আগেকার আইন। 100 বছর ধরে তারা এটাকে পলিসি প্রোগ্রাম করে চিন্তা ভাবনা করে নিয়ে এসছে। আরেকটা আইন খুব ভয়ঙ্কর, যেটা আমি বলেছি, ভারতবর্ষের মুসলিমদেরকে ভারতবর্ষের নাগরিক হিসেবে মনে করে না, তার প্রমাণ আছে এই আইনে। আমি বললাম, আমাদের ছোটনদা বলেছেন এই আইনে আছে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। এ কথার মানে আপনারা ধরতে পারেননি ওই কথার মতন। কি সেই কথা? আপনাকে মুসলিম মনেই করে না, আপনাকে মুসলিম মনেই করে না, যার জন্য বলেছে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। প্র্যাকটিসিং মুসলিমের প্রমাণ আপনি মসজিদে জায়গা দান করবেন, আপনি গোরস্থানে জায়গা দান করবেন, তার জন্য আপনাকে 5 বছরের প্র্যাকটিসিং মুসলিমের সার্টিফিকেট দেখাতে হবে। এই সার্টিফিকেট কে দেখাবে, কে দেবে? ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কারণ এই ওয়াকফ আইনের ডিস্ট্রিক্ট লেভেলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে ডিএম তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কালেক্টর। সেই আপনাকে এনকোয়ারি করে তদন্ত করে প্রুভ করবে হ্যাঁ এই ব্যক্তিটা প্র্যাকটিসিং মুসলিম। অথচ ভারতবর্ষের আইন বলছে আমার জায়গা আমি যার খুশি দান করতে পারি, বোবা পাগলা অন্ধ উন্মাদ যেখানে খুশি আমি দান করতে পারি। অথচ এই আইনে বলছে আমাকে মসজিদে গোরস্থানে ঈদগাহে দান করতে গেলে আমাকে 5 বছরের মুসলিম হতে হবে। তাহলে এই আইন প্রমাণ করে আপনি মুসলিম না, এই আইন প্রমাণ করে আপনি ভারতবর্ষের নাগরিক নয়। কেন? ভারতবর্ষের যে কোনো জায়গায় জমি যে কোনো ব্যক্তি দান করতে পারে, এটা ভারতবর্ষের ট্রান্সপারেন্ট প্রপার্টি অ্যাক্টের আইন অনুযায়ী, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী। অথচ আপনার ক্ষেত্রে দেয়া হচ্ছে না। সুতরাং আপনার এই আইনে, ওয়াকফ আইনে ইউনিফর্ম সিভিল কোড আছে, আপনার এই আইনে এনআরসি সিএ যেটা আপনারা আন্দোলন করেছিলেন সেই আইনের মধ্যে আছে। একজন ব্যক্তির মধ্যে শুনেছেন কোনোদিন এই কথা? সুতরাং বলে গেলাম, ভাববেন। এই আইনে আছে 2 জন মুসলিম মেয়েকে রাখতে হবে, এই আইনে আছে যে শিয়া সম্প্রদায় মানুষদের রাখতে হবে। অথচ শিয়াদের আলাদা শিয়া ওয়াকফ বোর্ড আছে, তারপরে শিয়াদের এখানে আনা হচ্ছে কেন? কোনোদিন ভেবেছেন? কোনোদিন দেখেছেন এই শিয়া কারা? যারা ইসলাম থেকে ফারেক, যারা বিশ্বের মুসলিম জাহান যাদেরকে ইসলাম বলে মনে করে না। এবং এই আইনে অমিত শাহ নিজে ভিডিও কনফারেন্সে অন লাইভ ইন্টারভিউ ইন্ডিয়ান টুডেতে বলেছে যে এই আইনে আমরা আহমদিয়া অর্থাৎ কাদিয়ানীদেরকে এই আইনে শামিল করেছি ওয়াকফ বোর্ডে। তাহলে কি দাঁড়াচ্ছে? শিয়া যারা ইসলামের মধ্যে নেই, ওই আগাখানি ভোরা যাদেরকে আপনারা পত্র পত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, তাদেরকে এই আইনে ধরা হচ্ছে।
আজকের কাদিয়ানীদের এই আইনে ধরা হয়েছে। মুসলিম সেই সব মহিলা যারা তসলিমা নাসরিন, আরএসএস এর, বিজেপির মুসলিম সংগঠন আছে, রাষ্ট্রীয় মঞ্চ, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, তাদেরকে এখানে সংগ্রহ করা যায়। সুতরাং আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের চিন্তা করবেন যারা এই আইনটাকে সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরছে না। সুতরাং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজানের পরে কথা হবে। ওয়াকফ চালাতে পারে না, ফলে ফলে আমরা ছাড়া তাদের কে বাঁচাবে? সেই মহান দায়িত্ব নিয়ে মুসলমানদের বাঁচাবার জন্য মুসলমানদের সম্পত্তি ওয়াকফে, মুসলমানদের মধ্যে যোগ্য লোক নেই, দক্ষ লোক নেই, তাই আমরা এই আইনটা আনছি। যদি এই অঞ্চলে আমি জানি দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ আরএসএসের টার্গেট জেলা। আমি বক্তৃতা করছি নিঃসন্দেহ আমি যে এই অঞ্চলে এই সভাতেই আরএসএসের বন্ধুরা আছেন। আপনারা ভালো করে দেখে নেবেন সেদিন কিরণ রিজ্জু কি বলেছিলেন। কিরণ রিজ্জু যখন এই কথা বলছেন তখন আমি একটু ভাবার চেষ্টা করছিলাম, ইতিহাস ঘাঁটার চেষ্টা করছিলাম। আপনারা জানেন যে ইংরেজরা ভারতবর্ষে এলো, এসে কে লুটপাট শুরু করলো, ভারতবর্ষের মানুষকে হত্যা করতে শুরু করলো। কি যুক্তি দিয়েছিল জানেন? যে ভারতবর্ষের মানুষ অসভ্য, বর্বর, আমরা ইংরেজরা, আমরা ইউরোপিয়ানরা, আমরা সুশিক্ষিত ইংরেজ জাতি, আমরা সুশিক্ষিত ইংরেজ জাতি, ভারতীয়দের সুশিক্ষিত করার জন্য আমরা ভারত দেশটাকে দখল করেছি। যুক্তিটা মিলছে কি? দেখুন, ইংরেজরা বলেছিল ভারতীয়রা অসভ্য, অশিক্ষিত, তাদের শিক্ষিত করতে চাইছি। আর ঠিক কিরণ রিজিজু বিজেপির নেতা, তিনি বলছেন মুসলমানরা অশিক্ষিত, মুসলমানরা অসভ্য, তাদের আমরা সুশিক্ষিত করতে চাইছি। কে বলছেন? কোন পার্টি বলছেন? ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একটা দিল্লির সরকার, যে সরকারে একজনও মুসলমান মন্ত্রী নেই। এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে 1947 সালের স্বাধীনতার পরে এই প্রথম একটি মন্ত্রিসভা এবং সংসদ, যে শাসক দলে একজনও মুসলমান এমপি নেই। তারা বলছেন আমাদের মুসলমানদের দরদে আমাদের বুক ফেটে যাচ্ছে। আমি বলি, যখন আকলাককে পিটিয়ে মারা হয়েছিল, যখন এই কমাস আগে এই জেলার ছেলে সাবির মল্লিক, আমাদের অনেকেই গিয়েছিল, সাবির মল্লিকের বাড়িতে গিয়েছিল হরিয়ানাতে কাজ করতে গিয়েছিল। তা সেখানে বিজেপির লোকেরা গরুর মাংস আছে এই অপরাধে, ব্যাস এইটুকুই প্রচার যথেষ্ট, একজনকে খুন করে দেওয়ার পক্ষে এটাই যথেষ্ট, তাকে পিটিয়ে মেরে দেয়া হলো। আমাদের বন্দি মুক্তি কমিটির সদস্য এবং নেতা আমাদের হুসেন গিয়েছিল সাবিরের বাড়িতে। মালদায়, রাজস্থানে কাজ করতে গিয়েছিল, মালদায় মতি আলী, আমরা তার বাড়িতে গিয়েছিলাম, তাকেও পিটিয়ে হত্যা করা হয়েছে। এহানো মুসলমান দরদি পার্টি বিজেপি বলছে মুসলমানরা খুব খারাপ অবস্থায় আছে, তাই তাদের ভালো করতে চাইছি। আমরা বলি, তোমার ভিক্ষে চাই না, কুকুরটা সামলাও, ভিক্ষা চাই না, কুকুরটা সামলাও। আইনের ধারা উপধারা এখানে আইনজীবীরা আছে, বলবেন। একটা প্রথম কথাই বলি, ভারতবর্ষে, আমাদের দেশে আপনারা যারা এবং আমি যে সম্প্রদায় মানুষ, আমরা ধর্মাচরণ করি, ধর্মীয় অনুষ্ঠান করি। কেউ মসজিদে নামাজ পড়েন, ঈদগাহতে নামাজ পড়েন, আমাদের মাদ্রাসা তৈরি করেন। এটা কোনো প্রধানমন্ত্রী কারুর দয়াতে নয়। আসলে
ভারতবর্ষের সংবিধান এবং মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে, যাদের এখানে অনেকেই লেখাপড়া জানেন, ভারতবর্ষের সংবিধানে দেখবেন মৌলিক অধিকার বলে 12 নম্বর অনুচ্ছেদ থেকে, তাই তো 12 থেকে, তো 12 নম্বর থেকে আমার মৌলিক অধিকার, মানে যে অধিকার কোনো অবস্থাতেই কোনো সরকার বাতিল করতে পারে না, তার 25 থেকে 30 বাংলায় বলে অনুচ্ছেদ, ইংরেজিতে বলে আর্টিকেল। তাতে তার 26 নম্বর যদি পড়ুন, 26 নম্বর যদি পড়েন তাহলে দেখতে পাবেন সেই 26 নম্বর সংবিধানে পরিষ্কার বলা আছে ধর্মাচরণ করা, ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা, দাতব্য চিকিৎসালয় করা, মাদ্রাসা গড়ে তোলা, এই সমস্তটাই হচ্ছে ভারতবর্ষের সংবিধান। ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারের 26 নম্বর অনুচ্ছেদে আছে। আসলে সামনে ইসলাম ধর্মের মানুষদেরকে সামনে রেখে আক্রমণ করছে। ওদের আক্রমণের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের সংবিধান। ওরা এই যে সংবিধানটা দলিত আন্দোলনের নেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছে, যেহেতু বাবা সাহেব আম্বেদকর তিনি দলিত পরিবারে জন্মেছিলেন, সেই কারণে তার তৈরি সংবিধান, তার নেতৃত্বে তৈরি সংবিধান, ফলে একজন দলিতের হাতে তৈরি, দলিতের পৌরোহিত্যে, দলিতের সভাপতিত্বে তৈরি সংবিধান, সে সংবিধান ওরা কোনোদিন মানেনি। ফলে সংবিধানকে ওরা বাতিল করে দিতে চাইছে। তাই সামনে মুসলমানদেরকে আক্রমণ করছে, এবং এই মুসলমানদের আক্রমণ করার অন্যতম কারণ কারা বলছেন মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন, উনি কারা মুসলমানদের দেশপ্রেম নিয়ে কথা বলছেন? আপনারা শুনলে চমকে যাবেন যে দিল্লির ইন্ডিয়া গেটে যে 90,000-এরও বেশি যে শহীদের নাম আছে, শহীদের তালিকা আছে, সেই শহীদের তালিকায় বাইনোকুলার দিয়ে খুঁজল আজকের যে দল বিজেপি, এই বিজেপির আগে যে পার্টি ছিল তার নাম ছিল জনসংঘ কিংবা হিন্দু মহাসভা, 1925 সালে তৈরি RSS-এর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজনও নেতার নাম ওই দিল্লির ইন্ডিয়া গেটে একজনের নেতার নাম আপনি খুঁজে পাবেন না। উল্টে কি করেছে আপনারা জানেন? যে বাংলা আজকে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। 1757 সালের সিরাজদৌল্লাকে ষড়যন্ত্র করে পরাজিত করার মধ্যে দিয়ে ভারতবর্ষকে ইংরেজরা দখল করা শুরু করে। এবং অ্যান্ড্রু টুস্কের বই যারা পড়াশোনা জানেন দেখে নেবেন, যে ইংরেজরা বলছিল, ইংরেজ শাসকরা বলছিল আমরা ভারতবর্ষকে সুশিক্ষিত করতে এসেছি। সেই সময় 1757-58 সালে মুর্শিদাবাদের সম্পদ লিখছেন অ্যান্ড্রু টুস্কে তার বইতে, যে সেই সময় লন্ডনের চেয়ে 20 গুণ বেশি সমৃদ্ধ ছিল মুর্শিদাবাদ। ভারতবর্ষে দীর্ঘকাল যে সুলতানি শাসন, মোগল শাসন ছিল, সুলতানি শাসন, মোগল শাসন সম্পর্কে এত কুৎসিত কথাবার্তা বলা হয়, ইতিহাসকে বিকৃত করা হয়। মিলিয়ে নেবেন, নানা বইতে দেখা গেছে আজকে সারা পৃথিবীতে যা জিডিপি হয়, ওই সময় 18 শতাব্দীতে সারা পৃথিবীর জিডিপির 25% ভারতবর্ষের কন্ট্রিবিউশন ছিল। এই ভারতবর্ষের সম্রাট শাসনে
মোগল শাসনে, সুলতানদের শাসনে ভারতবর্ষের সারা পৃথিবীতে যদি 100 টাকা আয় হয়, ভারতবর্ষ পার 25 টাকা আয় ছিল। এহেন ভারতবর্ষ, এহেন ভারতবর্ষকে, ভারতবর্ষের যারা রাজা, সম্রাট, সুলতান, তাদের শাসনকে কলঙ্কিত করার জন্য নানা মিথ্যা অপবাদ একের পর এক দিচ্ছে। আপনারা শুনলেন চমকে যাবেন। সম্প্রতি যেভাবে ঔরঙ্গজেব নিয়ে বলছেন, মনে হচ্ছে ঔরঙ্গজেব যেন। আপনাদের সামনে উপস্থিত হয়েছেন ফুরপুরা শরীফের পীরজাদা জনাব সৈয়দ হজরত নাজিমুদ্দিন হোসেন সিদ্দিকী সাহেব, তিনি উপস্থিত আছেন। তাকে ব্যাস পরিয়ে দিচ্ছেন আমাদেরই ছাত্র ভাই মোহাম্মদ শামীম। আমাদের মধ্যে উপস্থিত আছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাননীয় সুমন মোল্লা, আরও বিভিন্ন জন সঙ্গী সাথীরা আছেন। একের পর এক দিলাম। এখন আবার আপনাদের সামনে ফিরে যাচ্ছে, ছোটনদা বলবেন। আমি অনুরোধ রাখবো যারা সামনে, বেশি রাস্তা জাম হয়ে যাচ্ছে, এপারে চট আছে, বিছিয়ে বসতে পারেন। বাম দিকে অনেকগুলো জায়গা আছে, চট আছে 4খানা, বিছিয়ে বসতে পারেন। একটু সবাই মিলে সাহায্য করুন। এর পর আরও অনেক বক্তারা আসছেন, সবাই বলবেন। মোগল সম্রাট ঔরঙ্গজেব আমার অত্যন্ত প্রিয় সম্রাট। মোগল সম্রাট ঔরঙ্গজেব সম্পর্কে নানা কুৎসিত কথাবার্তা এবং বিকৃত ইতিহাস আমাদেরকে শোনানো হচ্ছে। আমি খালি বলবো, এখনো ইন্টারনেটে পাওয়া যাচ্ছে সম্রাট ঔরঙ্গজেবের শেষ চিঠিটা যদি আপনারা পড়েন, তার দ্বিতীয় স্ট্যাঞ্জারে, দ্বিতীয় পংক্তিতে ঔরঙ্গজেব লিখছেন, আমার মৃত্যুর পরে আমার অন্ত্যেষ্টি মানে কবর দেয়া, জানাজা, কোনো খরচ রাজকোষ থেকে দেয়া হবে না। ভাবুন, একজন সম্রাট যাকে কুৎসিতভাবে ইতিহাস বিকৃত করে আপনাকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করছেন। আমি তার ঔরঙ্গজেবের শেষ চিঠিটা আপনাদের সকলকে পড়ে নিতে বলবো। সেখানে তিনি পরিষ্কার বলছেন, আমার মৃত্যুর পরে জানাজার জন্য রাজকোষ মানে জনগণের অর্থ, জনগণের টাকা থেকে 1 টাকাও খরচ করা যাবে না, করবে না। আমি টুপি সেলাই করে যা জমিয়েছি, তার থেকে 4 টাকা 2 আনা। ভাবুন, একজন সম্রাট, এবং আজকের ভারতবর্ষ না, ঔরঙ্গজেব যখন সম্রাট ছিলেন, সেই ভারতবর্ষের চেহারা ওদিকে আফগানিস্তান থেকে এদিকে মায়ানমার পর্যন্ত বিস্তীর্ণ, পাকিস্তান, বাংলাদেশ, গোটা ভারতবর্ষ জুড়ে সেই সম্রাট বলছেন, আমার জানাজার খরচ আমি টুপি সেলাই করে যে টাকা জমিয়েছি, তার থেকে 4 টাকা 2 আনা খরচ করবেন। আর আমি কোরআন নকল করে, মানে হাতে লিখে কোরআন বিলি করতেন তিনি, কোরআন নকল করে যে 350 টাকা জমিয়েছি, সেগুলো ফকিরদের মধ্যে বিলি করে দেবেন। এহেন সম্রাটকে তাকে কুৎসিতভাবে চিত্রিত করার চেষ্টা করছেন। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আমার নামের সঙ্গেই বুঝতে পারছেন যে আমি ইসলাম ধর্মের মানুষ নই। আমি বলবো, ইতিহাসটা জানুন। অসংখ্য মন্দিরের জন্য ঔরঙ্গজেব জমি দিয়েছেন। আপনি যদি ইরফান হাবিব এবং তারাপদ মুখোপাধ্যায়, তারা গবেষণা করে আকবর থেকে শুরু করে ঔরঙ্গজেব পর্যন্ত হিন্দু মন্দিরের জন্য কত জমি দিয়েছেন, তার সমস্ত ফরমান কেউ চ্যালেঞ্জ করলে, যদি আরএসএস এর নেতা, বিজেপির নেতা কেউ যদি চ্যালেঞ্জ করে, আমি পাঠিয়ে দেবো আপনার বাড়িতে, আমি বই পাঠিয়ে দেবো, খালি বইয়ের দামটা দেবেন। তারাপদ মুখোপাধ্যায় এবং ইরফান হাবিব, ব্রজভূমির মোগল টাইমস, মানে আজকে যেটা অযোধ্যা, ওই সময় সেটাকে বলা হতো ব্রজভূমির মোগল টাইমস বইতে একের পর এক ফরমান এবং সেগুলো ইংরাজি করা আছে। সম্রাট ঔরঙ্গজেব
সম্রাট ঔরঙ্গজেব যখন আপনি অনেকেই হিন্দু মানুষজন অনেকেই ওই উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির, বিখ্যাত মন্দির, সেই মহাকালেশ্বর মন্দিরে তীর্থ করতে যান এবং সেখানে এখনো এই মহাকালেশ্বর মন্দিরে একটা প্রদীপ সারা দিন রাত জ্বলে। সেই প্রদীপটা ঘি তেলের প্রদীপ নয়, ঘিয়ের প্রদীপ। উজ্জয়িনী যখন হিন্দু রাজারা ছিলেন, রাজ দরবার থেকে ওই মহাকালেশ্বর মন্দিরের খরচ বহন করা হতো। ঔরঙ্গজেব সম্রাট হিসেবে তার সাম্রাজ্য বিস্তার করছিলেন, উজ্জয়িনী দখল করলেন। উজ্জয়িনী দখল করার পরে মন্দির কর্তৃপক্ষ এবং অনেকেই মাথায় হাত দিয়ে পড়লেন, এবার কি হবে? মন্দিরের খরচ প্রতিদিন 4 কেজি ঘি লাগে খালি ওই প্রদীপটার জন্য, এবার কি হবে? 3 দিন বাদে দিল্লি থেকে সম্রাট ঔরঙ্গজেবের ফরমান এসে হাজির হলো যে এই মন্দিরের সমস্ত খরচ মোগল দরবার থেকে দেয়া হবে। মোগল দরবার থেকে এই মন্দিরের সমস্ত খরচ দেয়া হবে। এহেন সম্রাটকে আপনারা ভাবেন সবাই বোধহয় গোমাতার সন্তান, বিজেপি ভাবে, আরএসএস ভাবে সবাই বোধহয় গোমাতার সন্তান, কেউ খবর রাখে না, কেউ পড়ে না। আজকে আদিত্যনাথ যে নাথ যে ধর্মগোষ্ঠী, সেই নাথ ধর্মগোষ্ঠীর যে ধর্মস্থান, একজন মানুষ সত্য কথাটা তো বলবেন। সেই নাথদের ধর্মস্থানের জন্য জমি কে দিয়েছিলেন? ঔরঙ্গজেব জমি দিয়েছিলেন। অসমের উমানন্দ মন্দিরের জন্য জমি দিয়েছিলেন। ফলে এহেন ইতিহাস ভারতবর্ষ। এই ভারতবর্ষ এই যে ইসলামের উপর আক্রমণ, শুধু মুসলমানদের উপর আক্রমণ নয়, ভারতবর্ষে হাজার শত বছর ধরে আমরা সবাই মিলেমিশে আছি। ভারতবর্ষে প্রথম মসজিদ কি কোনো ইসলাম ধর্মের মানুষ করেছিলেন নাকি? কোনো সুলতান বানিয়ে দিয়েছিলেন নাকি? ভারতবর্ষের প্রথম মসজিদ দক্ষিণ ভারতে চেরামনচুমা, সম্ভবত 1617 খ্রিস্টাব্দে চেরামনচুমা কে বানিয়ে দিয়েছিলেন? সেখানকার হিন্দু রাজা। এটাই ভারতবর্ষ। সেখানকার হিন্দু রাজা ওই আরব থেকে যারা ব্যবসা করতে আসছেন মুসলিম বণিকরা, তাদের উপাসনা করার জন্য সেই মসজিদ বানিয়ে দিয়েছিলেন। এই যে অমর্ত্য সেনকে ওরা এত গালাগালি দেয় কেন? অমর্ত্য সেনকে জমিচোর পর্যন্ত বলছেন কেন? কারণ জানেন, অমর্ত্য সেনের দাদু তিনি হচ্ছেন ক্ষিতিমোহন সেন, বিখ্যাত হিন্দু বিশেষজ্ঞ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। তার একটা বই আছে, হিন্দু মুসলমানের যুক্ত সাধনা, এখনো বিশ্বভারতী স্টলে পাওয়া যায়। ওরা বন্ধ করে দিচ্ছে এইসব ছাপা, কিন্তু আমাদের মতো কিছু আপদ এখনো বেঁচে আছে, যারা পয়সা খরচ করে সেই সব বই জোগাড় করে এই আপনাদের কাছে হাজির করার জন্য। সেই হিন্দু মুসলমানের যুক্ত সাধনাতে লিখছেন অনুপমা দেবী বলে একজন জৈন সন্ন্যাসিনী, তিনি ভারতবর্ষের 81টা মসজিদ তৈরি করে দিয়েছিলেন। আসলে ইসলামের উপর আক্রমণ মানে আসলে ভারতবর্ষে সবাই চুপচাপ নিজের জায়গায় থাকুন, আপনারা নিজের জায়গায় থাকুন। এখানে লোক আছে, প্রশাসনের বন্ধুরা আছে, ঠিক পৌঁছে দেবে। আপনারা সবাই নিজের জায়গায় থাকুন। হ্যালো, আপনারা নিজের জায়গায় থাকুন। আপনাদের রিকোয়েস্ট করবো এই সামনের রাস্তাটা ছেড়ে দিন। দুই পারে চট আছে, লম্বা করে বিছিয়ে বসুন। এপারে চট আছে, লম্বা করে বিছিয়ে বসুন। রাস্তার সামনে ফাঁকা করে দিন। বাম দিকে জায়গা আছে, মঞ্চের বাম দিকে জায়গা আছে, অনেক বড় চওড়া রাস্তা আছে, এখানে চট আছে, আরামসে এসে বসুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনারা যারা এই ওয়াকফ অ্যাক্ট অর্থাৎ সংবিধান বিরোধী আইনের বিপক্ষে
আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বার করে আজকের এই আন্দোলনে যোগদান করেছেন। আপনাদের সকলকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সংগ্রামী উষ্ণ অভিনন্দন। সূচনায় আমি বেশি কিছু বলবো না, তাই ডাইরেক্ট পয়েন্টে আসছি। আপনারা সকলেই অবগত আছেন, কেন্দ্র সরকার এই যে ওয়াকফ অ্যাক্ট পাস করেছে, এটা শুধুমাত্র একটা জাতিকে টার্গেট করার জন্য, মুসলিমদেরকে অপদস্থ করার জন্য, মুসলিমদেরকে পিছিয়ে দেওয়ার জন্য। কিন্তু উনি জানেন না, উনি কেন্দ্র থেকে এই আইন পাশ করতে পারে, কিন্তু ভারতবর্ষের বুদ্ধিজীবী মুসলিমরা কোনোদিন এই আইনকে মেনে নেবে না। কারণ ভারতবর্ষের মানুষ জান দিতে রাজি আছে, ভারতবর্ষের মানুষ মান দিতে রাজি আছে, কিন্তু ভারতবর্ষের মানুষ এই ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করতে দেবে না। আর এই অ্যাক্টের মাধ্যমে কেন্দ্র সরকার যে আমাদের মৌলিক অধিকারগুলো ছিনিয়ে নিচ্ছে, আমাদের পৈতৃক সম্পত্তিগুলো ছিনিয়ে নেওয়ার পরামর্শ করেছে, এটা কিন্তু আমরা ঠিকভাবে নিচ্ছি না, আর এই আইন আমরা মেনে নেব না। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে একজন মূর্খ গর্দভ। যদি উনি শিক্ষিত হতেন তাহলে ভারতবর্ষের সংবিধানকে একবার পড়ে নিতেন, তিনি দেখতে পেতেন আর্টিকেল 14, আর্টিকেল 29, আর্টিকেল 26, যেখানে বলা হচ্ছে যে যার ধর্মের ধর্মস্থানগুলো, প্রপার্টিগুলো তারা দেখাশোনা করবে প্রশাসনের মাধ্যমে। তাহলে এখানে ভারতবর্ষের সরকার কেন হস্তক্ষেপ করছে, এটা আমরা প্রমাণ করতে চাই এবং ভারতবর্ষের সরকারকে বলতে চাই, আপনারা ভুলে গেলে চলবে না, এই ভারতবর্ষের জন্য যদি কেউ যুদ্ধ করে থাকে তার মধ্যে একটা শ্রেণী হলো মুসলিম। এই ভারতবর্ষের জন্য, এই ভারতবর্ষের লক্ষ লক্ষ মুসলিমরা তাদের রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে। আর এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য প্রায় 2 লক্ষের বেশি আলেম উলামারা নিজেদের শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত লড়াই করে গেছেন। আর এই সংবিধান বাঁচানোর জন্য, ভারতবর্ষ বাঁচানোর জন্য তারা শহীদ হয়ে গিয়েছে। সুতরাং আপনারা ভুলে গেলে চলবে না ভারতবর্ষে মুসলিমদের অবদান। তাই বলতে চাই, আপনারা যে আজকের মুসলিমদের ওয়াকফ প্রপার্টির ওপর কালো দৃষ্টি দিয়েছেন, এটা কিন্তু আমরা মানছি না। আর ভারতবর্ষের সকল জাতির মানুষকে বলতে চাই, আমাদের এই আন্দোলন কিন্তু হিন্দু বিরোধী আন্দোলন নয়, আমাদের এই আন্দোলন খ্রিস্টান বিরোধী আন্দোলন নয়, আমাদের এই আন্দোলন সরকারের নীতির বিরুদ্ধে। কারণ তিনি একটি জাতিকে টার্গেট করার জন্য তাদের সব থেকে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় এগুলো আঘাত আনছে, আরে যেটা ভারতবর্ষের শিক্ষিত সমাজ ও মুসলিমরা কখনো মেনে নেবে না। তাই ভারতবর্ষের প্রত্যেকটা জাতির মানুষকে আমরা আবেদন করছি, আজকের আমাদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আপনারা আমাদের সাথ দিন। আগামীতে যখন আপনাদের দৈবত্ব সম্পত্তিকে এই কেন্দ্র সরকার দখল করতে আসবে, ঠিক তখন আমরাও আপনাদের সাথ দিয়ে আপনাদের দৈবত্ব সম্পত্তিকে বাঁচাবো। তাই বক্তব্য আর বেশি লম্বা চওড়া করছি না। আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন ভাইজান হুজুর কেবলা এসেছেন, উনি আপনাদের সম্মুখে 2-4 কথা রাখবেন। ভারতবর্ষ জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ, ওয়াকফ বিল মানছি না, মানব না, ভারতবর্ষ জিন্দাবাদ। ভাইকে তুই সাহায্য নিবি, অর্থাৎ ওই দায়ের পাহাড় লাগে, কুড়ুলের পাহাড় লাগে, সেই কাঠের পাহাড় দিয়ে মুসলমান দিয়ে পাটকে কাটা হয়, গাছ কাটা হয়। ফলে মুসলমানের একটা অংশকে কিছু রাজনৈতিক স্বার্থ চরিত্রের মানুষ ব্যবহার করে আমাদের দিয়ে আমাদের কাটছে, এগুলোকে প্রত্যাখ্যান করুন। আমরা লড়াই চাই, যার যা মজাব্বা আছে, আমি তবলিগ, আমি হিজবুল্লাহ, আমি আজান গেছি, আমি বেরেলি, আমি ইত্যাদি, আমি কংগ্রেস, আমি তৃণমূল, আমি সিপিএম, থাক আপনার জায়গা। আপনার দেশ চরম সংকটে আছে, সেই সংকটের জন্য আমরা এক যে ডাকবে সেখানে যেতে হবে। তাই আমরা চিঠি দিয়ে বলেছি এবং আজও বলছি,
26 ব্রিগেডে একটা ব্রিগেডে কিন্তু পরিবর্তন হবে না। আমরা দাবি করছি কলকাতা একটা একদম মঞ্চ হবে, লাগাতার আমাদের ধর্নায় বসবো, সব সংগঠন সমস্ত লোকেরা আসবে, কে হিন্দু কে মুসলমান কে দলিত, পীর সাহেব থেকে শুরু করে সকলের কাছে আবেদন, যতদিন কেন্দ্র সরকারের খেলা কানুন আইন প্রত্যাহার হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সেই আহ্বানে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মাননীয় পীরজাদা হযরত মাওলানা সৈয়দ নাজিমুদ্দিন হোসেন সিদ্দিকী সাহেব, তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তার আগে আমাদেরই একজন ভাই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের ফুরপুরা শরীফ থেকে এসছেন ভাই সুমন মোল্লা, সংক্ষেপে আপনাদের সামনে বক্তব্য রাখবেন।